সারা জীবন কবর জিয়ারত করবি, ইনকা কাজকর্ম, ওই বেটারা বেকারে নামাজ ধরল হয়নি কি? তাও করলেন না। ধনী মানুষের বিটি থাকলে খালি ধনী মানুষ খোঁজে, চেয়ারম্যান খোঁজে চেয়ারম্যানের বেটা, মেম্বর খোঁজে মেম্বরের বেটা। মৌলবীর কাছে কেউ দেয় না। যদি বিয়া দেয় কোনো চেয়ারম্যান মেম্বর ধনী মানুষ মৌলানার সাথে, গায়ের মানুষ কয় তুই আর বর পাচ্ছেন না, তোর বিটি ডাক মারিয়ে ফেলে দিল। কথা কয় না কেন? আমাকে বক্তৃতা শুনবেন, আপনি কাম করবেন না তাহলে হবে না। আমার আব্বার আমরা 7টা বেটা, 7 জনাকে আমার আব্বা মৌলবী বানাচ্ছে। আল্লাহু আকবার। আমার গ্রামের 700 বিঘা জমির গারস্থ আছে। তারপরে যখন আমার আব্বা বলিছে যে তোমাকে একটা বেটা জানাজা করার জন্য বানাও পারে, কোথায় বলো ফকরিয়া বিদ্যা শিখাবো না। কি বিদ্যা এগুলা? বলে ফকরিয়া বিদ্যা। এই বিদ্যা যার মধ্যে আছে, আমার রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আজকে ঘরে ঘরে যদি আলিম থাকতো, হাফেজ থাকতো, এই মাদ্রাসাগুলি মঞ্জুর হয়ে যেত এতদিন। কথা ঠিক কিনা? এদেশে যদি কোনোদিন ইসলামকে আল্লাহ ক্ষমতায় দেয়, এই মাদ্রাসাগুলি সারা জীবনের মতো মঞ্জুরি করা হবে। এখানে সবচেয়ে উৎকৃষ্ট মানের লোক তৈরি হয়। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইনি যে আল্লাহ অর্থ দেওয়ার সুযোগ দিলেন 50,000 টাকা, এনার একটা বেটা যদি খালি হাফেজ কামেল পাস মিশর থেকে ঘুরে আনার মতো অ্যাবিলিটি ভাইয়ের আছে না? যে সুন্দর চেহারা, ছেলেও হবে উনকে রাজপুত্র। একটা যদি মৌলবী বানায়, গরিব মানুষের বেটা বক্তৃতা দিবার লাগলে ধানিমায় তাকে বক্তৃতা দিবি, আর এনার বেটা যখন বক্তৃতা দিবি আদা থেতো করবি। হ্যাঁ, কথা কোন গেল? ধনী লোকের বাড়ির আলেম তৈরি হওয়া লাগবি, গরিবের বাড়িতে আলেম দিয়ে ইসলাম বিজয় হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষের মুক্তির জন্য আপনার সন্তানকে আলেম বানাতে হবে। এই সন্তান বাবার কবরের পাশে দেয়া একদিন যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রসুল বলছেন 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনি ঈদের দিনে যে বেটাকে আমরা থুয়ে যাচ্ছি দুনিয়াত, ঈদের দিনে খালি নামাজ পড়বি, যায় নামাজ ঘারত করলে যা ওই বাপের কবরত কবি আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, এই খেলে ছাড়া তো জানে না। ও আনতুম সালাফু আনা নাহানু লাকুম তাবাউন, এই পর্যন্ত জানি না, খালি করছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। তখন কবরে ধাক্কা হয়। রসুল বলছেন ইল্লিন কিংবা সিজ্জিনে ধাক্কা দেয়। আল্লাহ বলে এ ফেরেশতা, রুহের ফেরেশতা দ্বারা আছো, ওই রুহু হাজির করো, উমুকের সন্তান তাকে সালাম দিয়েছে। ওই বাপের রুহ আসা কবরত বলে বাবা 20 বিঘা তুমি থুয়েছি রে, তুই 1 বিঘাতে 120 মন স্টিক আলু পাচ্ছু। কি আলু? স্টিক আলু। তুই এতগুলো টাকা পয়সা নিয়ে খাচ্ছু, তুমি আবাদ করছু, বছর অন্তর তুই খালি 2 ঈদের নামাজ পড়ছু, আর একদিন জুম্মাত গেলু না। ওই বাপ কয় দে আমাকে বিরক্ত করিস না, আল্লাহ দান তো ঘরত শোয়ার সুযোগ দেয় না, সেই জন্য এর খেয়ে বদদোয়ায় মানুষের ডায়াবেটিস হচ্ছে এখন। কথা কন না গা? আমিয়া অনুরোধ করছি, যদি মৃত্যু পিতামাতার বদদোয়া রুহানি বদদোয়া এসে যায়, ওই মানুষের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? বাবা যদি খালি দোয়া করে মুখ দিয়ে 100% আল্লাহ কবুল করে। কথা ঠিক কিনা? মাই যদি দোয়া করে 100% কবুল হয়ে যায়। সন্তান যদি পিতার জন্য দোয়া করে 100% কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে এমন সন্তান বানানোর দরকার আছে না নাই? এখানে যতগুলো পিতা আছেন প্রত্যেক নামাজে দোয়া করা লাগবে। কোরআন শরীফে আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন, কি বলছেন? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমাকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমার সন্তানগুলিকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। আল্লাহু আকবার। কয়জন বাপ এই দোয়া মুখস্থ করছেন? আমাকে দোয়া হচ্ছে ওই রকম, একটা লোক মসজিদে ইমামতি করে, অনবরত দোয়া করে প্রত্যেক নামাজে যে রব্বি হাবলি মিনাস সলিহিন। একটা মুক্তাদি রাগ করে করছে গেলে একই দোয়া খালি করে, কারণটা কি? হুজুর কন্তে এই দোয়ার মানে কি করছে বা জানি না।
উই তো আর একটা হুজুরের থেকে মানে শুনে এসে ওনার কথা, হুজুর আপনার কি ছোলফল আছে? করছে কে? করছে ছোলফল বেটা বিটি নাই। করছে 11 জন। 11 জন। আপনি জানেন যে দোয়া করতেছেন, এই দোয়ার মানে কি? আপনি তো জানেন না। শুনে যাচ্ছি হুজুর। তো করছে এই দোয়ার মানে কি? করছে রব্বি হাবলি মিনাস সলিহিন, মানে কি আল্লাহ তুমি নেক সন্তান দান করো। তে আপনার 11টা হচ্ছে, আবার দোয়া করতেইছেন। তো করছে হুজুর, তখন ওই হুজুর করছে আমি যদি মানে জান হইনি তে আরো 10 বছর আগে দোয়া ছেড়ে দেন হইনি। তা আমাকে দেশের মোনাজাত, ইসলাম, নামাজ এই ধরনের কথা ঠিক কিনা? অনুরোধ করছি, সন্তান যাদের বড় হয়ে গেছে আমি তাদেরকে বলবো না, যাদের ছোট আছে 7 বছর প্রাইমারিতে পড়ে, 8-এ পড়ে, তাদেরকে এই মাদ্রাসা দেন। আর যাদের সন্তান এখনো হয়নি, আবার সন্তান বড় হয়ে গেছে, তারা চিন্তা করেন বড় সন্তানের বেটা বিটি থাক, আপনি হাফেজ বানান, আলেম বানান, আলেমা বানান, আপনার কবর হবে জান্নাতের টুকরা ধরে বলেন আল্লাহু আকবার। নিজের সন্তানগুলিকে হাফেজ বানাবেন এমন কয়জন লোক সিদ্ধান্ত নিলেন? একটু আমাকে হাত দেখান তো, যে আল্লাহ আমার ছোট সন্তান আছে আমি হাফেজ বানাবো, একটু দেখতে চাই, একটু দেখতে চাই। আপনার কবর হবে জান্নাত, হাসরে ময়দান হবে নূরের টুপি পরাবে। আলহামদুলিল্লাহ। আমার হাত এখানে সবার ঘরে ঘরে আলিম হওয়া দরকার। আলিম না হওয়ার কারণে আজকে জাতিকে কোরআন থেকে অনেক দূরে সরে নিয়ে গেছে, কথা ঠিক কিনা? আপনার কোরআন প্রেমিক মানুষ আজকে এই মাদ্রাসার মাহফিল এসেছেন। আমি আপনাদেরকে শিক্ষা ডিপার্টমেন্টের জন্য আমি আপনাদেরকে বলছি এই কথা, যে বাংলাদেশে যদি প্রাইমারিতে ব্যাঙ্গের লাপান, সাইকেল চালান, কাউবে কাউবে শিখান হয়, আলু ভর্তা শিখান হয়, এই দেশে কোনো ছাত্র মানুষ হবে না, কথা ঠিক কিনা? আমরা উপদেষ্টাদেরকে বলেছি যে আপনারা শিক্ষা ব্যবস্থা সংস্কার করেন যাতে ইমানদার তৈরি হয়। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আল্লাহ রসুলের কারুকলাম অনুযায়ী চলুক। কারা কারা চান দুহাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। শিক্ষা ব্যবস্থা ছাড়া মানুষের চরিত্র উন্নত মানের করা সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থা হলো সবচেয়ে মূল চাবিকাঠি, জাতির মেরুদণ্ড তৈরি করার জন্য শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই। আসুন না, এই মাদ্রাসা যারা তৈরি করেছেন আমার রসুল বলছেন তারা সৎকায় জারিয়ার সব পাবে কিয়ামত পর্যন্ত। আসুন, আমি শিক্ষার উপর এতগুলি কথা এই জন্য বললাম যে যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহমুখী, রসুলমুখী, কোরআনমুখী হয়। মৃত্যুর আগে কোরআন শুনতে পারবে, মৃত্যুর পর জানাজা করতে পারবে, দোয়া করতে পারবে। আপনার জন্য প্রতি বছর কবরে গিয়া কোরআন তেলাওয়াত করতে পারবে। তাহলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। আসুন না, আমরা এই শিক্ষা ডিপার্টমেন্টের পর এই মাদ্রাসার উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে আমি আপনাদেরকে কথা বলবো। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আজকে আমরা যারা এই মাদ্রাসা ময়দানে বসে আছি, এই কোরআন এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাবের ভেতরে 2টা দলের কথা আছে। কয়টা দল? 2টা। 1 নম্বর দল কার? 2 নম্বর দল কার? শয়তানের। তাহলে এই কোরআন আল্লাহর দলের কিতাব, কথা ঠিক কিনা? এই কোরআন কার দলের কিতাব? আল্লাহর দলের কিতাব। এই কোরআন যারা মানবে তারা আল্লাহর দলের লোক, এই কোরআন যারা পড়বে তারা আল্লাহর লোক, যারা কোরআন মানবে এবং মানানোর চেষ্টা করবে তারাও আল্লাহর দলের লোকদের, ঠিক কিনা? এই কোরআনে সুদ হারাম না হালাল? বলে কোন হারাম? বাংলাদেশে সুদ আছে না নাই?
কিরকম ভাবে? হ্যাঁ, এমন কোনো গ্রাম নাই যে 15.5 আনা মানুষ বাড়ি বাড়ি সুদ না লেছে। কি হুজুর? হ্যাঁ, আচ্ছা বলেন তো, কেউ যদি অজু করার পর 22 হারে তার অজু থাকে? হ্যাঁ, রোজা থাকার পর দুপুরে 1 প্লেট ভাত খেলে রোজা থাকে? আচ্ছা কেউ যদি নামাজ শুরু করেছে, সূরা ফাতিহা পড়ার পর যদি বলে, আব্বা আমাকে একটা গরু মুখ খরচ নিয়ে যাচ্ছে, আপনি নামাজের মধ্যে যদি বলেন যে বাবা ওকে দেরি করতে বলো, আমি নামাজ পড়ে যাচ্ছি, ওর নামাজ থাকবি? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, তাহলে আপনি ইমান ভঙ্গের কারণ জানলেন না? কে কথা কন? ইমান ভঙ্গের কারণ কি আল্লাহ বলেনি? আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের ভেতরে যারা ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদারেরা তোমরা সুদ খায় না, তোমাদের ইমান থাকবে না। ইমানদারকে সুদ নিষেধ করেছেন খাওয়ার জন্য। বলুন তো আজকের সমাজে এমন কোনো অর্থ ব্যবস্থা যে নাই যার ভেতরে সুদ নাই? এই যে আমার গায়ে জুব্বা দেখতেছেন, এই জুব্বার ফ্যাক্টরির মালিক কমপক্ষে 500 কোটি টাকা সিসি লোন নিয়েছে। কত কোটি? আমার এই জুব্বার ভাগে 12 আনা পড়ছে, পায়জামা জুব্বার ভাগে 12 আনা, যার পাঞ্জাবি তার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। এখন এটি যদি আমি খালি গায়ে আসি, তাহলে এই কর্তৃপক্ষ বলবি যে পাগল কোন থেকে ধরে আনছো তোমরা? কতক্ষণ? তাহলে সুদ হারাম করছেন কে? সেই সুদ বাংলাদেশে চলে কি চলে না? আর যতগুলো অপরাধ আছে কোরআন শরীফে, সমস্ত অপরাধের ভিতরে 1 নম্বর অপরাধ হলো সুদ খাওয়া, সুদ দেওয়া। কেউ যদি এই সুদ দেয়, সুদ খায়, 70টা অপরাধ। তাই 1 নম্বর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা, আর 70 নম্বর অপরাধ হলো নিজের গর্ভধারী মায়ের সাথে জানা করা। কথা ঠিক কিনা? তাহলে এইরকম অপরাধ বাংলাদেশে হচ্ছে কিনা? আমাকে মাথার টুপি আছে, কবে সুদের টাকা লেনদেন করে ইমান করতা দিয়ে শিলা দেবীর ঘাট দিয়া মহাস্থান পার হয়ে গেছে, ওই টুপি মাথাতে ঘুরতেইছে। কথা কোনে গেলে কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা কুনে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কে ময়না? এমন কোনো বাড়ি নাই গ্রামে, বোধহয় 2-3টা বাড়ি ছাড়া মোট খালি কিস্তির সাথে জড়িত। কিস্তি। আবার এই লোকগুলো জুম্মার যে নামাজ পড়ছে, ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ তুই মাফ করে দে। যারা কিস্তি লিছে এরাই পাশে থেকে করছে আমিন। কথা কোনে গেলে? তাহলে আমিন কোয়া মানে কি? ওই দোয়ার উপর একটা স্ট্যাম্প বসে দেওয়া। কথা ঠিক কিনা? যে স্ট্যাম্পতে যদি ভেজাল থাকে, কয় না গা 500 টাকার নোট 10টা, জাল টাকার নোট একটা যদি থাকে, ওই গুণ মারলে কি ধরা পড়বি না? তে আমিন করছে কারা? আপনি কি দিয়ে বাঁচবেন? এই দেশে ইমান নিয়ে বাঁচতে গেলে এই দেশে সুদ আগে হারাম করতে হবে, সুদ হারাম করতে হবে। তাহলে এই দেশে সুদ যখন হারাম হয়ে যাবে, এই হারাম কি এটি এই সামিয়ানার নিচে ঠিক করলে হারাম হবে? কি করা লাগবে? হ্যাঁ না, বাদ দিলে হবে। আপনি কোন হুজুর? এই হুজুর আগলা খবর জানেই না। যদি আপনি সুদ, বাংলাদেশের মোট মসজিদের মুক্তাদি, মোট তাফসির মাহফিলের শ্রোতারা যদি বলে সুদ হারাম করতে চায়, জিন্দিগিতে হারাম হবে না। এই বাংলাদেশের 18 কোটি মানুষের ভেতরে 151 জন এমপি যদি সংসদে যদি বলে আজ থেকে সুদ হারামের পক্ষে বিল উত্থাপন করা হলো, যারা যারা সুদ হারাম করতে চান তারা হ্যাঁ বলুন। 151 জন লোক যদি খালি ওটি হ্যাঁ বলে, ঘড়ি ধরে 5 মিনিটের মধ্যে সুদ ভারত পার হয়ে যাবে। এই কথা বল না কেন? তাহলে এই কাম করা লাগবে।
তাহাজ্জুদ পড়ে রোজা করে ইতিকাফ করে হজ করে এই দেশে সুদ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ওই ঢাকার সংসদে আইন পাস না হবে সুদের বিরুদ্ধে। আল্লাহর ইজ্জতের কসম, কোটি কোটি বছর বক্তৃতা শুনলে এদেশে সুদ হারাম হবে না। যেমন ঠিক কিনা? এদেশে চুরি হয় কি হয় না? কোনো ডিসির জুতা চুরি হচ্ছে? কোনো পুলিশের হুন্ডা চুরি হচ্ছে? আমাকেরই হুন্ডা চুরি হয়, আমাকেরই জুতা চুরি হয়। কিন্তু আল্লাহ বলছেন এই চুরি বন্ধ করার জন্য একটা আইন আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টির পর খাদ্যের গ্যারান্টি, বস্ত্রের গ্যারান্টি, বাসস্থানের গ্যারান্টি, শিক্ষার গ্যারান্টি, চিকিৎসার গ্যারান্টি। কয়টা হলো? এই 5টা গ্যারান্টি সরকার দিতে হবে জনগণকে। যদি কোনো মানুষ এই 5টা গ্যারান্টি পাওয়ার পর চুরি করে, আল্লাহ বলছেন তার হাত কেটে দাও। বয়তাল মুকাররমের গেটে যদি একটা চোরের হাত কেটে দেওয়ার দৃশ্য এইভাবে ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে একটা হাত কাটা দেখানো হতো, আমার দেশে চুরি করা তো দূরের কথা, দরজা নক করার লোক পাওয়া যেত না। এরই জন্য বক্তৃতা করে করে মরে যাচ্ছে বক্তারা, আর শ্রোতারা শুনে শুনে ঠিক ঠিক কথা কনে রে, কথা কনে গা। কয় মিনিট লাগলো? 5 মিনিটে চুরি বন্ধ হবে। জানা হয় কি হয় না দেশে? কোন জানা হয় কি হয় না? এই কোরআন শরীফে জেনার হারামের আয়াত আছে, এই আয়াত দিয়ে খতম তারাবি হয় বাংলাদেশে। কিন্তু জেনা করলে সঙ্গে সার কার কথা? বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জেনা করে, আল্লাহ বলছেন তাকে পুরুষের কোমর, মহিলার সিনাবন্ত মাটির মধ্যে গাড়ে দিয়ে, আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়ে একটা যদি ডিসেল লাইনে দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, ম্যাডাম, শিক্ষক, নেতা নেত্রী, কেউ জানা করে তো দূরের কথা, জিন্দিগিতে মিস কল দিত না। ঠিক মোটি ঠিক। আর টাকা খা আর কেন ভোট দাও, এই কথা বল না ময়না। ইসলাম খুবই সোজা, মানলে সোজা আর না মানলে কঠিন। ইসলাম না থাকার কারণে আজকে সমাজে এই দুরবস্থা, কথা ঠিক কিনা? ইসলাম জীবন ব্যবস্থা নট ইসলাম ধর্ম। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা আল্লাহ দিয়েছেন মানব জাতির জন্য, আল্লাহ বলছেন এটাই হলো ইসলাম। আর এই ইসলাম ছাড়া পৃথিবীর থেকে বিদায় হলে তোমার মরণ হবে জাহিলিয়াতের মরণ, কথা ঠিক কিনা? এই যে হুজুর, আমি নাম জানি না, ইনি বহু মানুষের থেকে দোয়া চাচ্ছেন, হুজুর দোয়া করবেন ইমানের যাতে মৃত্যু হয়। এই হুজুর দোয়া চাচ্ছে, আপনারা দোয়া চাচ্ছেন হুজুর দোয়া করবেন ইমানের মৃত্যু। নো, এটা আল্লাহর মতের বিরুদ্ধে।